ওমা কৃষ্ণ, তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, আমি পাপটা কৃষ্ণ অবতারই করি না। তাহলে কোন অবতারই করেছিলিস? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। ওমা, রাম অবতারে পাপ করেছিলিস? কি পাপ করেছিস কৃষ্ণ? বলে কেন, আমি নিজের হাতেই একটা মুনিপুত্রকে হত্যা করেছি। রাম অবতারে মুনিপুত্রকে হত্যা করেছিস? আরে সে কে রে কৃষ্ণ? বলে বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হচ্ছে রাবণ রাজা। আর যেই না রাবণ বলেছে, যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, রাবণ? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? হ্যাঁ, রাবণ তো ভালো লোক নয়। আর রাবণ যদি দুরাচার হয়, রাবণ যদি অধর্ম করে, তাহলে রাবণের মতো দুষ্টুকে মারলে জীবনে পাপ হবে না। আর তুই কৃষ্ণ বলছিস রাবণকে মেরে রাম অবতারে তোর পাপ হয়েছে। আমাইরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক। হাই, মনে হয় মাথার গন্ডগোল হয়েছে, বলে নাকি ভালো লোক ছিল। মামা আপনারা কি বলেন, ভালো লোক ছিল খারাপ ছিল? আমার এক ছোট্ট মেয়ে বলছে খারাপ ছিল। কারণ ওই যে বললাম, এটা কুড়ি ফুল, যেটা শুনছে তো সেটাই বলবে। রাবণ তো খারাপই লোক। এখন খারাপ লোক যদি না হবে, ভগবানের বউকেই চুরি করে? নিশ্চয়ই তো তার স্বভাব চরিত্র খারাপ ছিল। যে রাবণের একটা দুটো বউ নয়, যে রাবণের 10,000 বউ ছিল। তাহলে 10,000 বউ থাকা সত্ত্বেও আবার ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? নিশ্চয়ই তার স্বভাব চরিত্র খারাপ ছিল। কিন্তু মনে রেখো মা, সবার বাইরেটা দেখে বিচার করলে হবে না। অনেক অনেক ভক্তদের আছে বাবা, দেখবেন বাইরেটা খুব কঠিন, কিন্তু ভিতরটা এতটাই নরম যা তুমি কল্পনাও করতে পারবে না। তার সঙ্গে যতদিন না তুমি মিশবে, তুমি জানবে না মানুষটা কেমন। কিন্তু বাইরে থেকে মনে হবে মোটে ভালো লোক নয় মানুষটা। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ, বাইরেটা কঠিন, কিন্তু ভিতরটা কেমন ছিল জানো? হ্যাঁ গো, যার 10,000 বউ ছিল, তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? যে লঙ্কার রাজা সোনার লঙ্কায় থাকে, যার 10,000 বউ, তাহলে মা নিশ্চয়ই তার একটা ঘর ফাঁকা ছিল। তাহলে সীতামাকে চুরি করে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে কি সীতামাকে নিয়ে একটা ঘরের ভিতরে রাখতে পারতো না? রেখেছিল কোথায় গো? হ্যাঁ, বাহ, অশোক। এখানেই তো উত্তর বেরোলো। দেখো, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করিল। শুধু বন্দী করলো না, চেরিরা যারা পাহারা দিচ্ছিল, তারা ধরে ধরে সীতামাকে মারছে। মনে রেখো মা, কোন পুরুষ যদি মনে করে নারী তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ওই ভোগেরই সম্পদ হয়। কিন্তু নারী ভোগের নয়, নারী হলো সাধনার, নারী হলো আরাধনার, নারী হলো ভজনা। নারী যদি ভজনের না হবে, যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো, তাহলে অসুর কি নিধন হতো? তাহলে দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করেনি, করেছিল কিন্তু একটা নারী সৃষ্টি। আর সেই নারী অসুরদের নিধন করে তবে কিন্তু দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা, নারী আরাধনা। যার জন্য দেখেন বাবা, সেই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে একজন পতিতা নারী বারবনিতা, হ্যাঁ, সেই পতিতার চরণ ভজন করে বিল্লমঙ্গল পেয়ে গেল কৃষ্ণ চরণ। আবার চণ্ডী ঠাকুরের রানীর চরণ ভজন করে পেয়ে গেল কৃষ্ণ চরণ। কি যারা এখানে শাস্ত্র জ্ঞানী দেখেন, চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ সেবা করে পেয়েছিল ভগবানের চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে ভগবানের চরণ পেয়েছে।
তাহলে নারীকে যে যেভাবে নেবে, কেউ যদি বলে মনে করে ভোগে, তার কাছে ভোগে, আর কেউ যদি মনে করে সাধনার ভজনার, তার কাছে সারা জীবন ভজনের হয়। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাবণ ছিল সেই রকম চরিত্রের মানুষ। সীতামাকে রেখে দিল অশোক বটিতে, আর অশোক কাননে রেখে যখন মার খাওয়াচ্ছে, রাবণ রাজার স্ত্রী ছিল প্রধানা স্ত্রী মন্দোদরী মা, পঞ্চসতীর মধ্যে একজন সতী। মন্দোদরী এসে স্বামীকে বলছে, স্বামী, এত জগতে নারী ছিল, তোমার পছন্দ হলো না, একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজর গেল কেন? তার রাবণ কথা বলতে বলতে মা সীতামাকে একবার মা বলে ফেলেছে। আর যেই না মা বলা, মন্দোদরীর সঙ্গে সঙ্গে ধরেছে, দাঁড়াও 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 দাঁড়াও, সীতামা তোমার মা? বলে, আরে পাগলি, সীতামা তোমার মা। তা সীতামা যদি তোমার মা হলো, তা মাকে কেউ ওই রকম ধরে ধরে মারে? বলে, মন্দোদরী, এখনো তুমি বোকা আছো। সীতামা হলো ভব পারাপারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ। আচ্ছা, ধরো যে নৌকাটা চালায় মাঝি, হয়তো নদীর ঘাটে নৌকাটা রেখে মাঝি কোথাও খেতে গেছে, আর হঠাৎ যদি বাবা কেউ একটা বড় পাথর নিয়ে নৌকা ভাঙচুর করে, যদি একবার মাঝির কানে চলে যায়, মামা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে? দেখি আসবে তো। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রাবণ বলল, মন্দোদরী, সীতামা যদি নৌকা হয়, আর এই নৌকাটা চালায় কে বলো? আমারে রঘুপতি রামচন্দ্র। আর এই চেরিরা হলো এক একটা পাথর, যতই আমি ওই সীতারূপী নৌকার গায়ে আঘাত করব, আর সীতামা যত হারামা হারামা বলে দেবে, একেবারে যদি আমার প্রভুর কানে পৌঁছে যায়, আর কি আমার প্রভু থাকতে পারে রে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। মা বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটু পরিষ্কার করে বলি। আচ্ছা মা, তোমরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা, সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো? ওটা দেখে। এইটা বলতে পারবে না, আমি তো খুব দূরের মানুষ নয়, আমি খুব ভালো করে জানি। তাহলে সিরিয়াল দেখা হয়। আচ্ছা বলো তো, এই সিরিয়াল যারা দেখো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? একটা ভিলেন লাগবে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো ভাল লাগবে, তাই না? তবে তো জমজমাট হবে। বারবার নায়িকাকে চুরি করে নিয়ে যাবে, হ্যাঁ, যুদ্ধ হবে, তবে ভালো লাগবে, তবে বাবা জমজমাট হবে। আচ্ছা, যখন নায়ককে কোনো মতেই জব্দ করা যাচ্ছে না, তখন ভিলেন কি করে? নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার নিয়ে চলে যায়, তাহলে আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে একেবারে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে কি না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, সীতামা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো আমার নায়ককে জব্দ করতে পারছে না। এবার নায়িকাকে চুরি করেছে। এইবারে নায়িকাকে শুধু চুরি করলো না, যত আঘাত দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, যন্ত্রণা দেবে, আরে যত নায়িকা হারাম হারামে বলে কাঁদবে। আরে কি আমার নায়ক রূপী রাম থাকতে পারবে? সোনার লঙ্কায় ছুটে আসবে নায়িকাকে বাঁচাতে। মন্দোদরী, সেদিন যদি আমার এই রাজ্যে খরা দেখা দেয়, আমার খরা মানে বোঝো তো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে নাকি প্রচুর বৃষ্টি, সব শুকিয়ে যাবে, তাই তো? খাল বিলি নদী নালা কুয়ো কোথাও জল পাবে না, মানে খরা দেখা দিয়েছে, বহু বছর বৃষ্টি নেই। তা রাবণ বলছে, মন্দোদরী, যেদিন আমার প্রভু আসবে, সেদিনে যদি আমার লঙ্কায় খরা দেখা দেয়, তাহলে তুমি তো কেঁদে কেঁদে জলগুলো অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে, সেদিনে যদি আমার রাজ্যে জলে না থাকে, আমি প্রভুর চরণ যুগলে হৃদয় ধরি
আমি কি করব জানো, আমার চোখের জলে চরণ ধোয়াইব আমার প্রভুজি আমার প্রভুজি এই লঙ্কা আসবে সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। সেদিন মন্দোদরী বুঝতে পেরেছিল তার স্বামীর হৃদয়ের ভক্তিটা কোথায়। তাহলে সেই রাবণকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। যে দুর্গা পূজাটা হয়ে গেল ওইটা তো রামচন্দ্র করেছিল রাবণের মৃত্যুর জন্য অকাল বোধন। আর ওই রাবণকে মারবার পর, রাবণ তো ভক্ত ছিল, রাবণকে মারবার পর আমার রঘুপতি রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে।